এখন বাজে প্রায় 10:30 কাছাকাছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে বাবা খায়নি, দুজনেই যাব। মন তো ঘুমিয়ে গেছে। ওই তেঁতুলিয়া বলে এখানে মামার বাড়ির কাছে একটা প্রোগ্রাম হচ্ছে। ওই নায়িকা আসবে, মানে ফুলকি সিরিয়ালের নায়িকা ফুলকি, উনি আসবেন। আর এখানে ওই একটু অনুষ্ঠান হবে, দেখতে যাব আমরা। তো শীতের রাত, ঠান্ডা তো আছেই। বাইকে যাব, একটু ধীরে ধীরে চালাবো, প্রায় মিনিট 20 মতো লাগবে, কম বেশি লাগবে। চলুন যা যা, শুরু হয়ে গেল হয়তো। হ্যাঁ শুরু হয়ে গেল। ভাই তো ফোন করছিল, মামারা সব জায়গা টায়গা, চলো মামিরা সব জায়গা রেখেছে। বেরিয়ে পড়েছি, সবে বাইকটা চলা শুরু করেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, অনেকদিন পরে যাওয়া শীতের রাতে, রাত মানে ভালোই রাত, 10:30। হ্যাঁ সেরকম রাতে যাওয়া হয়নি, ওই কদিন আগে পিসির বাড়িতে গেছিলাম, তখন 8:30টাও বাজেনি, 8টার দিকে হ্যাঁ বেরিয়েছিলাম। তো একটু দূরও আছে, যাই হোক যাই। এগুলো যেতাম যখন কম বয়স ছিলাম, মানে স্কুলের, বুড়ো হয়ে গেছে নাকি, ওই স্কুলের যখন মানে সব গন্ডি পেরিয়েছি তারপরে যেতাম। তারপরে আর ইচ্ছে করে, তারপরে শহরে প্রায় থেকেছি 15-16 বছর থেকেছি। তারপরে সেই টাইমে যাওয়া হয়নি, তারপরে আবার এই প্রায় যাচ্ছি এরকম 2-1 এরকম। ভাই তো ফোন করছিল, মামার বাড়ির কাছে যেহেতু জায়গা রেখেছে ওখানে, যেরকম বসার জন্য জায়গা রাখে সবাই, প্রচুর তো ভিড় হয় এই অনুষ্ঠানগুলোতে। আবার সিরিয়ালের ভক্ত তো প্রচুর আছে, ভক্তমণ্ডলী। মামিমারা চলে গেছে, তার জন্যই কিন্তু প্রচুর ভিড় হয়, আর এই জন্য জায়গা রেখেছে। তো যাই, গিয়ে ওখানে যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো। আমাদের বাড়ি থেকে তেঁতুলিয়ার দিকে যাওয়ার প্রথম বাজার পঞ্চমের বাজার, আর বাজার দেখুন একদম শুনশান, কেউ নেই। 2-1টা দোকান খোলা আছে, এ পরপর সব বন্ধ হয়ে যাবে, কিন্তু লোকজন তো নেই। আবার শীতের রাতে এটা বাইক যাচ্ছে, হয়তো প্রোগ্রামই দেখতে যাচ্ছে। যা স্যুটবুট পরা, এখন তো স্যুটবুট সবাই পরে আছে, সেটারই কথা নয়, কিন্তু যায় সবাই। এরকম অর্কেস্ট্রায় হলে একটু ইয়াং ছেলেপুলেরা সব যেতে দেখতে ভালোবাসে। তার উপরে আবার ফুলকি আসবে। যাই হোক, ঠান্ডা তো লাগছে ভীষণ। আমরা প্রায় চলে এসেছি, আর মামার বাড়ির কাছেই যেহেতু, এইখানে যেন বাইকটা রেখে দিচ্ছি।
প্রথম শিল্পী তো বাংলা গান দু একটা হয়ে যাক, হিন্দি হবে, হিন্দি গান গিয়ে আবার অনুষ্ঠান শেষ করবো, কারণ পরবর্তী আরো অনেক শিল্পী আছে, অতি অবশ্যই হিন্দি হবে, বাংলা হবে, সব ধরনের গান হবে, কারণ সামনে অনেক মা বোনেরা এবং দাদা ভাইরা বসে আছেন, কিছু বাংলা গান শোনার ইচ্ছে। যাই হোক, আশা করবো ভালো লাগবে এই গানটি। চলো। জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত মঞ্চে মিস মেঘাশ্রী। সো প্লিজ ওয়েলকাম এই পর্বে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মঞ্চে মিস মেঘাশ্রী। সো প্লিজ ওয়েলকাম। Oh
সো মাচ, থ্যাংক ইউ। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমার পরে অনেক শিল্পী আছে। এই যে ছেলেরা হাতের তালি দিল না, এদের কিন্তু প্রচুর স্বভাব খারাপ, প্রচুর খারাপ। যদি বলি কেন, তাহলে বলি শোনো, প্রথমে হিন্দিতে বলবো, তারপরে বাঙালি ছেলে বাংলায় বলবো। যদি ভালো লাগে দেবেন একটু হাতের তালি, আর খারাপ লাগে দেবেন গালাগালি। তবে ওটা আমাকে নয়, ওটা পাশের জনকে হেঁটে দেবেন, নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে দেবেন আর কি। हर कन्या कुमारी को देखोगी तो, हर कन्या कुमारी को देखोगी तो रानी नजर आती है, और शादी का बाद अपना नहीं पराई का भी ज्यादा पसंद आती है। এটাকে যদি বাংলায় বলি, নিজের বউকে দেখতে ভালো হলেও তাকে লাগে কালো। চলো একটু হাতের ভালোবাসা। থ্যাংক ইউ। তো চলো আর বেশি সময় নেব না, আছে এই পর্বে ওয়েলকাম জানাবো যাকে দেখার জন্য সকলে অতিরাগ্রে বসে রয়েছেন। সেই জনপ্রিয় মা সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফুলকি, তাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। এভরিওয়ান টুগেদার, প্রত্যেকের জোরদার হাতের ভালোবাসার সঙ্গে ওয়েলকাম জানাবো এই পর্বে সেই মা সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মঞ্চে আসছে ফুলকি। একটু জোরদার হাতের ভালোবাসা হবে সবাই মিলে। একটু হাতের তালি হবে সবাই মিলে। কেমন এভরিওয়ান? অন স্টেজ জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আজকের এই সঙ্গীতের আসরে জনপ্রিয় অভিনেত্রী সেই মা সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফুলকি, আপনাদের সকলের কাছে জনপ্রিয় অভিনেত্রী। এটা জোরদার হাতের ভালোবাসা হবে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানাই আগে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর কি আমাকে দেখা যাচ্ছে? এখনের কথা বলছি না, টিভির পর্দার কথা বলছি। কথা দেখছো? আমি শুরুতেই উঠতেই কথার ব্যাপারে আমি কমপ্লিমেন্ট পেয়েছি, তো আমার সেটা সত্যি খুব ভালো লেগেছে। আমি অনেকগুলো একই রকম চরিত্র করছিলাম, তা আমার মনে হলো একটু অন্যরকম চরিত্রগুলো করা উচিত, কারণ আমি তো অভিনেত্রী হতে এসেছি। তো একজন অভিনেত্রীর বা একজন অভিনেতার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের চরিত্র করা, তো তাই আমি এই চরিত্রটা বেছে নিয়েছি। একটু কমেডিয়ান আছে, আর যেটা আমি এর আগে খুব একটা করিনি, কমেডি চরিত্র খুব একটা করিনি, বেশিরভাগই আমি ভিলেন করেছি। তো তাই এর ধরনের একটা চরিত্র বাছলাম। আমি নিজেই ভাবলাম যে দেখি এক্সপেরিমেন্ট করে নিজের ওপরে যে কতটা মানুষ আমাকে accept করছে, আমার অভিনয় accept করছে। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। কি ভালো লাগছে তো? ঠিক আছে, তাহলে কি করবে? সোম থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় কথা, ঠিক আছে? দেখতে ভুলবে না কিন্তু। সিরিয়াল খ্যাত ফুলকি, আপনাদের সকলের ভালোবাসার আসর, আজ এই সঙ্গীতের আসর আপনাদের সকলের কাছে সমর্থন যাপন করছেন আমাদের ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে। আমার ছোট বোন বর্ষা বেশ করিয়ে সমর্থন যাপন করছেন জনপ্রিয় অভিনেত্রী। একটু হাতে তালি হবে সবাই মিলে। এবং একই সঙ্গে মাননীয় সম্পাদক হাবিবুল্লাহ দা, জাহাঙ্গীর দা মাননীয় সভাপতি, এবং কবির এবং সহদেব দা, ওনারা পুষ্পস্তবক দিয়ে সমর্থনা যাপন করছেন জনপ্রিয়। প্রচুর ঠান্ডা লেগেছে, খুব খারাপ গলার অবস্থা, পুরো ভেড়ার মতো আওয়াজ বেরোচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি। আমি শিল্পী নই, মানে গায়িকা নই, তো ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা করে দিও। তোমরা এইভাবে পাশে থেকে একটু সহযোগিতা করো, তাহলে তোমাদের সাথে আরেকটু থাকবো, ঠিক আছে? ভালো লাগলে হাতের তালি দিও, খারাপ লাগলে গালাগালি করো আস্তে আস্তে।
চলো বাবা চলো চলো অনেক ফুলকি দেখা হলো। তো এই ফুলকি আমার সিরিয়ালটা অত দেখা নেই, এখন যে জি বাংলায় ফুলকি হয়, ফুলকি ধারাবাহিকে ফুলকি। আর এই ফুলকি যে বলছে যে হচ্ছে ওই মা সিরিয়াল খেত, অনেক দিন ধরে সিরিয়ালটা চলছিল জানি, ভিলেন হিসেবে ছিল ফুলকি। অতটা আমারও দেখা নেই ওই সিরিয়ালটাও, কিন্তু সেই সিরিয়ালে ফুলকি আমার বোঝাটা ভুল ছিল। তো যাই হোক একটু দেখলাম, প্রথমে যখন এসেছিলাম গান হচ্ছিল, দুটো ডান্স হলো, দুজন শিল্পী গান গাইলো, তারপরে ফুলকি ওই স্টেজে উঠলো। আর রাত হয়ে গেছে প্রায় 12টা 12:30 কাছাকাছি। এবার বাড়ি চলে যাবো, ঠান্ডা পড়ছে, ঠান্ডা তো পড়ছে, শিশিরও পড়ছে, তো অনেকে চলে যাচ্ছে। যাই হোক ফুলকি দেখার আশায় সবাই ছিল, যেই ফুলকি উঠেছে অমনি সবাই দেখে চলে যাচ্ছে। তা চলুন আমরাও বাড়ি যাই। এই যে মামাদের বাড়ি, সবাই তো চলে গেছে, দাদু দিদারা আছে ঠিকই, কিন্তু আমরা চলে যাচ্ছি। মামিরা হয়তো বাড়ি আসেনি, কিছু একটা নিয়ে আসি, বাইকের পুরো ভিজে গেছে, সিট মুছেনি, কিছু একটা দিয়ে। ও দিদা ঘুমিয়ে গেছে হয়তো, না মুছে না। সবাই চলে যাচ্ছে ফুলকি দেখে। দিদা ঘুমিয়ে গেছে, ডাকলাম একবার শুনতে পাইনি, বয়স্ক মানুষ তো। আর ছোট মামা বাড়িতে আছে, সবাই চলে যাচ্ছে। সবাই ফিরে যাচ্ছে বাড়ি ফুলকি দেখে। ও মাসি তোমরা কোন ফুলকি জানতে গো? ফুলকি না, না সেই এখন যে ফুলকি হয় সেই ফুলকি নয় তো? না না না, এটা সে মা সিরিয়ালে ফুলকি। ও আবার একটা সিরিয়াল করতে যাই, ওই আলোচনা করে হয়েছে একটা সিরিয়াল। ও বৈঠক করবি, আমরাও এসছি, আমরাও দেখতে যাই ফুলকি বলে। তো যাই হোক ভালোই হলো মোটামুটি। এক মানে কেউ তো বলেনি যে ফুলকি সিরিয়ালে ফুলকি, বলেছে ফুলকি, অন্য সিরিয়ালের নাম ছিল ফুলকি। মা সিরিয়ালও অনেক বিখ্যাত সিরিয়াল, অনেক দিন ধরে হয়েছে, অনেক দিন, তখন স্টার জলসা সবে শুরু হয়েছে। তো যাই হোক মোটামুটি দেখা হলো, একটু ঘোরা হলো। সবারই তো কাজকর্ম থাকে, তার মাঝে সন্ধেবেলা সবাই মানে কোটে হাত ঢুকিয়ে, জ্যাকেটে হাত ঢুকিয়ে চলে এসছে, আবার সাইকেল টাইকেলে চলে যাচ্ছে বাড়ি। তো এবার বাড়ি ফিরি, মন কি করছে মাকে গিয়ে বললে মা আরো ভালো বুঝতে পারবে। তুমি ঘুমো
ঘুমোনি? তার কাছে বসেছিলে নাকি? সেইখানে বসে বসে একটু চেয়ারে বসে বসে একটু ঘুমোচ্ছিলাম। ঘুমিয়ে শুয়ে পড়তে, তার কাছে শুয়ে পড়বে তো। মেয়ের কাছে বসেছিল। আমরা ভেবেছিলাম যে জি বাংলা যে ফুলকি হয় সেই ফুলকি, না সেই ফুলকি নয়, যে মা সিরিয়ালের ফুলকি। ও আচ্ছা আচ্ছা, সেই ছোট ফুলকি। সেই ছোট ফুলকি, সেই যে হ্যাঁ বড় হয়েছে এখন। হ্যাঁ ঝিলিক ফুলকি যে হতো না, আচ্ছা সেই। এই ঝিলিকের বিপরীতে যে ফুলকি ছিল হচ্ছে ওই ভালোবাসার ফুলকি, সেইটা ভেবেছি। না না, এখন মনে হচ্ছে ওই স্টার জলসাতেই মানে কোন একটা সিরিয়াল করে বললো। করে বললো। হ্যাঁ হ্যাঁ যাই হোক, দেখা হয়েছে, যেই ফুলকি হোক না কেন দেখা হয়েছে। আচ্ছা আর মানে ঠান্ডা যা, তোমরা যে ছিলে এত সময়, আমি তো এই জন্য টেলিভিশনে যারা আছে তারা তো আমরা সবাই পপুলারই হয়। হ্যাঁ আর হচ্ছে আর সবাই তো খেনো খেনো জায়গাও পায় না। আর কি করলো, গান করলো একটা, আরো পর্ব করছে, আরো না চলো। মা সিরিয়ালের একটা ডায়লগ দিল, যে ভিলেন করতো তো মা সিরিয়ালে, হ্যাঁ ওই ঝিলিক বলে একটা কি ডায়লগ দিল। না, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দিয়ে যায়নি, আমি আর মা তো খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি আর সুস্মিতা খেয়েছি, ও খেয়ে যায়নি, ছেলে খেয়ে যায়নি, এই যে খাবে। আর ঠান্ডাও প্রচুর পড়েছে। হ্যাঁ বেশ ঠান্ডা। আমার মাথায় হেলমেট পরা ছিল, হেলমেটে দেখি পড়ে গেছে একবারে, আমার শিশির পড়ে গেছে, ভিজে গেছে একবারে। নাও খেয়ে নাও। বন্ধুরা, তাহলে ফুলকি দেখা হলো। ভেবে গেছিলাম এক ফুলকি, আর এক ফুলকি তো যাই হোক কিনা একটু দেখা হলো। অভিনেত্রী। হ্যাঁ নিশ্চয়ই, সবাই কি পারে নাকি? সবাই পারে না এইসব করতে, যেহেতু ছোট পর্দা হোক আর বড় পর্দায় হোক, অভিনেত্রী। যাই হোক, দেখা হলো, ভালো লাগলো। আর ঠান্ডা যা, আমার তো ওইটুকু আসতে মনে হচ্ছে কখন বাইকটা থামবে। সবাইকে শুভরাত্রি, অনেক রাত হয়ে গেছে।